বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন ফেইথ ইজ স্টোরিজ। আজ আমরা কথা বলবো এমন এক জায়গা নিয়ে যেখানে নেই কোনো কষ্ট, নেই কোনো দুঃখ, নেই কোনো ভয়, যেখানে প্রতিটি সকাল হবে শান্তির, প্রতিটি মুহূর্ত হবে সুখের। সেই জায়গার নাম জান্নাত। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যে বর্ণনা দিয়েছেন তা আমাদের কল্পনারও বাইরে। চলুন চোখ বন্ধ করে কল্পনা করি। প্রথম সৌন্দর্য, জান্নাতের বাগান। ভাবুন এমন এক বাগান যার নিচ দিয়ে স্বচ্ছ নদী প্রবাহিত হচ্ছে, গাছগুলো সবুজ, ফলগুলো ঝুলে আছে হাতের নাগালে, হালকা বাতাস বইছে, মনে এক অদ্ভুত প্রশান্তি। আল্লাহ বলেন, জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, সেখানে থাকবে অফুরন্ত সৌন্দর্য। এ পৃথিবীর কোনো বাগান তার সাথে তুলনীয় নয়। জান্নাতের দ্বিতীয় সৌন্দর্য হবে সোনার প্রাসাদ। রাসূলুল্লাহ আমাদের জান্নাতের ঘরবাড়ির কথা বলেছেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, জান্নাতে স্বর্ণ ও রৌপ্যের প্রাসাদ থাকবে। ভাবুন এমন এক ঘর যেখানে নেই ভাঙন, নেই পুরনো হওয়া, নেই বিদ্যুৎ বিল, চিরস্থায়ী, নিখুঁত, শান্তির নিবাস। জান্নাতের তৃতীয় নেয়ামত হবে দুধ ও মধুর নদী। আল কোরআনে এসেছে, সেখানে থাকবে পানির নদী, দুধের নদী আর নির্মল মধুর নদী। এই দুনিয়ার দুধ নষ্ট হয়ে যায়, মধু শেষ হয়ে যায়, কিন্তু জান্নাতের নেয়ামত কখনো শেষ হবে না। জান্নাতের চতুর্থ নেয়ামত হবে কোনো ভয় আর কোনো দুঃখ থাকবে না। এই পৃথিবীতে আমরা ভয় পাই, চাকরির ভয়, অসুস্থতার ভয়, প্রিয়জন হারানোর ভয়, কিন্তু জান্নাতে কেউ কাঁদবে না, কেউ বিচ্ছিন্ন হবে না, কেউ বলবে না আমার কষ্ট হচ্ছে। শুধু শান্তি, শুধু নিরাপত্তা। জান্নাতের পঞ্চম নেয়ামত হবে অফুরন্ত ফল ও খাবার। ভাবুন এমন ফল যা আপনি চাইবেন আর সামনে চলে আসবে, কোনো দাম নেই, কোনো কষ্ট নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ফল কখনো শেষ হবে না, প্রতিবার খেলে নতুন স্বাদ অনুভব হবে। জান্নাতের ষষ্ঠ নেয়ামত হবে চিরযৌবন, কোনোদিন বৃদ্ধ হবে না। এই দুনিয়ায় আমরা বৃদ্ধ হই, চুল সাদা হয়, শরীর দুর্বল হয়, কিন্তু জান্নাতে কেউ বৃদ্ধ হবে না। সবাই থাকবে চিরতরুণ, চিরসুন্দর। কোনো রোগ নেই, কোনো হাসপাতাল নেই, কোনো মৃত্যু নেই। জান্নাতের সপ্তম নেয়ামত হবে রেশম ও অলংকারপূর্ণ পোশাক। জান্নাতীবাসীরা পরবে সূক্ষ্ম রেশমের পোশাক, মুক্তা, স্বর্ণ ও রত্নে অলংকৃত থাকবে তারা। এটা অহংকারের জন্য নয়, এটা সম্মান ও পুরস্কার। জান্নাতের অষ্টম নেয়ামত হবে পরিবার ও প্রিয়জনের সাথে সাক্ষাৎ। সবচেয়ে সুন্দর মুহূর্ত হবে যখন জান্নাতে আমরা আমাদের প্রিয়জনদের সাথে মিলিত হব। যারা ঈমান নিয়ে দুনিয়া ছেড়েছেন, আল্লাহ চাইলে আবার একত্রিত করবেন, কোনো বিচ্ছেদ থাকবে না। জান্নাতের নবম নেয়ামত হবে চিরস্থায়ী জীবন। এই দুনিয়ায় সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু জান্নাতের জীবন শেষ হবে না। মৃত্যু আসবে না, সময় শেষ হবে না, সুখ ফুরাবে না। এটাই প্রকৃত সফলতা। জান্নাতীদের 10 নম্বর নেয়ামত হবে সর্বোচ্চ নেয়ামত, আল্লাহ সন্তুষ্টি। সবচেয়ে বড় নেয়ামত কি জানেন? আল্লাহ সন্তুষ্টি। যখন আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট, এর চেয়ে বড় পুরস্কার আর কিচ্ছু নেই। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত কোনো গল্প নয়, এটা আমাদের লক্ষ্য। এই দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু জান্নাত চিরন্তন। চলুন আমরা নামাজে মনোযোগী হই, গুনাহ থেকে বাঁচি, আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ,
আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। আমাদেরকে আপনার সন্তুষ্টির পথে চলার তৌফিক দিন। আমিন। আপনারা দেখছিলেন ফেইথ ইজ স্টোরিজ। ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।